আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অন্যান্য ভিডিও চেয়ে একদমই আলাদা। আপনারা কি মরিচ চাষের ব্যাপারে জানতে চান? কিভাবে মরিচ গাছে প্রচুর পরিমাণে ফলন বাড়ানো যায়? চলুন আজকে ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনাদের মরিচ গাছে কি ঠিক এরকম মিলিবাগের উপদ্রব বেড়ে গেছে? আপনাদের মরিচ গাছে কি পাতা কোঁকড়ানোর সমস্যা? তাহলে আজকের এই ভিডিওতে দেখাবো। এর পাশাপাশি এমন একটি টিপস দেখাবো যেটি করলে মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ ধরবে। চলুন দেখে নিই। মরিচ গাছে 10 পাতা হয়ে গেলে এর আগাটি এভাবে উঠে ফেলে দিতে হবে। দিয়ে যে নিচে বয়স্ক পাতাগুলি আছে এটিকে এভাবে ছেঁটে ফেলে দিতে হবে। ছেঁটে ফেলে দেওয়ার পাশাপাশি এর সাথে কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে দিতে হবে। আমি 15 দিন পর কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়েছি গাছের গোড়ায়। এটি আপনারা গাছের গোড়ায় এভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। এটি দেওয়ার 1 সপ্তাহ পর দেখুন আমার গাছে কি সুন্দর গ্রোথ হয়েছে। এতে করে দেখবেন মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ হবে। গাছ থেকে প্রচুর ফলন পাওয়া যাবে। আপনারা অনেকেই টবে মরিচ চাষ করেন। টবের নিচে প্রচুর পরিমাণে পোকার উপদ্রব বেড়ে যায়। তাহলে এই কাজটি করতে হবে। চলুন দেখে নিই। আমি এখানে একটি টবে মরিচ গাছে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। শুরুতেই কিছু পরিমাণ হলুদের গুঁড়া এরকম চারদিকে ছিটিয়ে দিতে হবে। দেখুন আমি এরকম কিছু পরিমাণ হলুদের গুঁড়া এভাবে চারদিকে ছিটিয়ে দিয়েছি। এটি ছিটানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে, এটি হচ্ছে দারচিনি। 1 মুঠো পরিমাণ দারচিনি ব্লেন্ডার করে নিয়ে নিতে হবে, বা আপনারা পাটায় পিষেও নিয়ে নিতে পারেন। 1 চামচ দারচিনি এভাবে চারদিকে ছিটিয়ে দিতে হবে। এভাবে ছিটানো হয়ে গেলে একটি নিড়ানি দিয়ে মাটি এভাবে চারদিকে আলগা করে নিতে হবে। এরকম সুন্দর করে মাটি আলগা করে নেওয়া হয়ে গেলে এর সাথে কিছু পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ সাদা পানি দিয়েছি। এটি দিলে দেখবেন মরিচ গাছে কোনো প্রকার উপদ্রব হবে না। এটি আপনারা মাসে 2 বার গাছের গোড়ায় ব্যবহার করতে পারেন। এতে করে মরিচ গাছে প্রচুর পরিমাণে মরিচ হবে। চলুন আরেকটি দ্রবণ আপনাদেরকে দেখিয়ে নিই। শুরুতেই কিছু পরিমাণ রসুনের কোয়া নিতে হবে। আমি এখানে কিছু পরিমাণ রসুনের কোয়া নিয়েছি। নিয়ে একটি তেঁতুলি দিয়ে এই 4টি রসুনের কোয়া এরকম সুন্দর করে এভাবে তেঁতলিয়ে নিতে হবে। এটি তেঁতলিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটি পরিষ্কার পাত্রে 1/2 লিটার পরিমাণ সাদা পানি নিয়ে এই রসুনের উপাদানটি দিয়ে দিতে হবে। দিয়ে এর সাথে আরও 2 চামচ হলুদের গুঁড়া কিছুক্ষণ এভাবে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এর সাথে আরও 1 চামচ দারচিনি পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এই 3টি উপাদান একসাথে গুলিয়ে নেওয়া হয়ে গেলে এটি আপনারা একটি ছাঁকনি দিয়ে সুন্দর করে ছেঁকে নেবেন। এটি ছেঁকে নেওয়া হয়ে গেলে এটি আপনারা মরিচ গাছের পাতায় স্প্রে করে দেবেন। এতে করে দেখবেন মরিচ গাছের পাতা কোঁকড়ানো রোগ অনেকটা দূর হবে। এটি হলো 3য় দ্রবণ। চলুন দেখে নিই। শুরুতে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিতে হবে। নিয়ে এতে 1/2 লিটার পরিমাণ সাদা পানি দিয়ে দিতে হবে। 1/2 লিটার পরিমাণ সাদা পানি নেওয়া হয়ে গেলে এর সাথে নিয়ে নিতে হবে হলুদ। এটি হচ্ছে কাঁচা হলুদ। আমি এটিকে পাটায় পিষে নিয়েছি। 1 চামচ কাঁচা হলুদ কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এর সাথে দিয়ে দিতে হবে ডিটারজেন্ট পাউডার। 1 চামচ ডিটারজেন্ট পাউডার দিয়ে আবারও কিছুক্ষণ এটিকে গুলিয়ে নিতে হবে। এটি গুলানো হয়ে গেলে এটি আরেকটি পরিষ্কার পাত্রে আপনারা এটিকে ছেঁকে নেবেন। এটি ছেঁকে নিয়ে স্প্রে বোতলে ভরে আপনারা মরিচ গাছে যে পাতা কোঁকড়ানোর সমস্যা সেই জায়গায় আপনারা এটিকে স্প্রে করে দেবেন। দেখুন আমার যে পাতা কোঁকড়ানোর সমস্যা সেই জায়গায় আমি এটিকে স্প্রে করে দিয়েছি। এটি আপনারা 7 দিন পর পর মরিচ গাছে পাতা কোঁকড়ানোর সমস্যা সেই জায়গায় আপনারা এটিকে এইভাবে স্প্রে করে দিবেন। এতে করে দেখবেন মরিচ গাছে পাতা কোঁকড়ানো রোগ অনেকটা দূর হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এর থেকে কোনো উপকার পেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।